আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা সবাই জানেন অ্যাক্সিস মেডিকেল স্কুল আয়োজন করছে দেশের সকল লেজেন্ডারি শিক্ষকদের ক্লাস এবং এর পাশাপাশি অ্যাক্সিসে এখন চলছে স্পেশাল প্রফ সেশন। এই ধারাবাহিকতা আমাদের আজকের আয়োজন 45 মিনিটস রিভিউ ক্লাস অন ফার্মাকোলজি। আজকে আমাদের 17th সেশন ড্রাগ ইউজড ইন টিউবারকুলোসিস, লেপ্রোসি, ক্যান্সার, ভাইরাল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশনস এর উপর। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় অমৃতা শ্রেষ্ঠ আপু। আপু পড়ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। আপু নেপাল থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপুকে অসংখ্য ধন্যবাদ আপুর মূল্যবান সময়গুলো আমাদের দেওয়ার জন্য। এবং আজকে সঞ্চালনে আমি আছি মারিয়া আক্তার, কেয়ার মেডিকেল কলেজ 4th ইয়ার। এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন তারা কমেন্ট সেকশনে আপনাদের ফ্রেন্ডদের মেনশন করতে পারেন এবং আপনাদের আইডি থেকে দেখতে পারেন ওয়াচ পার্টি। এতে করে আপনাদের ফ্রেন্ডরা এই লাইভটি দেখতে পারবে এবং এ থেকে বেনিফিটেড হতে পারবে। তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের সেশন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মারিয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি আপু। আপু তাহলে আমরা শুরু করি আজকে। আচ্ছা, ঠিক আছে। তো আহ, আজকে তো আমাদের লাস্ট সেশন, আমরা অলমোস্ট সবকিছুই ডিসকাস করে ফেলছো। এখন আজকে হচ্ছে যে ছোট ছোট টপিক যেগুলা হচ্ছে বাকি ছিল, কিন্তু এই ছোট টপিকের মধ্যে অনেকগুলা ইম্পর্টেন্ট টপিক, আর এখান থেকে হচ্ছে খুবই স্পেসিফিক কোয়েশ্চেন আছে। তো তোমরা সবাই জানতেই পারছো আজকে তো আমাদের টপিকের মধ্যে হচ্ছে টিউবারকুলোসিস আসছে। তো এই টিউবারকুলোসিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কালকে আমরা যে ম্যালেরিয়া, কালাজার গুলা পড়ছিলাম, আর আজকে যে পর্ব টিউবারকুলোসিস, লেপ্রোসি, এই চারটা ডিজিজের যদি কোনো কোয়েশ্চেন তোমরা না পারো তাইলে হচ্ছে টিচাররা খুবই মাইন্ড করবে। সেটার জন্য তোমাদের রিটার্নে আর স্পেশালি ভাইভাতে এই চারটা টপিক নিয়ে খুবই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। আদারওয়াইজ লাইক মানে এটা থেকে কোয়েশ্চেন ধরলে আর তোমরা না পারলে টিচাররা হচ্ছে মাইন্ড করে নেবে। সো তোমরা সবাই এটাকে খুবই ভালোভাবে পড়ে যাবা। তো আজকে যদি আমরা টপিকটা শুরু করি অ্যাবাউট টিউবারকুলোসিস অ্যান্ড অ্যান্টি টিউবারকুলোস ড্রাগ। তো হচ্ছে এখানে টিউবারকুলোসিসের প্যাথোলজি, তারপর লাইফ সাইকেল তো তোমরা হচ্ছে সব মাইক্রোবায়োলজিতে পড়বা। এখন অ্যান্টি টিউবারকুলোস ড্রাগস হিসাবে আমরা হচ্ছে দুই রকম ড্রাগসকে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্ড দেন সেকেন্ড লাইন। ফার্স্ট লাইন ড্রাগসের মধ্যে হচ্ছে আমাদের যে জেনারেল কমন ড্রাগস যেগুলো আছে আমরা অনেক আগে থেকে ইউজ করতেছি আর এখনো খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, দ্যাট ইজ 5 ড্রাগস: আইসোনিয়াজিড, রিফ্যাম্পিসিন, পাইরেজিনামাইড, ইথাম্বুটল অ্যান্ড দেন স্ট্রেপ্টোমাইসিন। এগুলো হচ্ছে টিউবারকুলোসিসের জন্য মেইন প্রোটোটাইপ ড্রাগস, যেটা হচ্ছে আমরা সবসময় ইউজ করি। আর সেকেন্ড লাইন থেরাপির মধ্যে তো অনেকগুলা ড্রাগস আছে: সিপ্রোফ্লক্সাজিন, লেবোফ্লক্সাজিন, ক্যাপ্রিওমাইসিন, ক্লোফেজামাইন, এইরকম। তো টিচাররা তোমাদেরকে টিউবারকুলোসিস থেকে এটা কোয়েশ্চেন ধরবে রিটার্নেও ভাইভাতেও। তো তোমাদের এখানের মধ্যে তোমাদের ডিফারেন্সেস গুলা যে বইয়ে আছে খুবই সুন্দর করে এগুলা তোমরা জেনে নিবা। দ্যাট উইল হেল্প ইউ বোথ ইন রিটার্ন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা। এখন এই যে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন ড্রাগস এর মধ্যে কয়েকগুলা পার্থক্য আছে। তো আমরা সেকেন্ড লাইন ড্রাগস তো আমরা ইনিশিয়ালি ইউজ করবো না, এটা হচ্ছে আমরা অ্যাজ আ রিজার্ভ ড্রাগ ইউজ করি। যখনও তোমার হচ্ছে ফার্স্ট লাইন থেরাপি দিয়ে তোমার টিবি পেশেন্টকে ট্রিটমেন্ট হচ্ছে না, তখনই আমরা হচ্ছে সেকেন্ড লাইন থেরাপি গুলা ইউজ করি। এখন স্পেশাল ইন্ডিকেশনস, কখনো কখনো তোমাদের টিচার গুলা ইন্ডিকেশনস অফ সেকেন্ড লাইন ড্রাগস করে জিজ্ঞেস করতে পারে। তখন তোমরা হচ্ছে এটাই বলবা, whenever the treatment is not succeeded by the first line anti-tubercular drugs, or যদি হচ্ছে তোমাদের কোনো সিরিয়াস যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস এর যে 5টা ড্রাগস এর তো অনেকগুলা ইফেক্টস আছে, আমরা একটু পরে সাইড ইফেক্টস গুলা পড়বো, যে হেপাটোটক্সিসিটি, পেরিফেরাল নিউরোপ্যাথি। তো যখন কোনো একটা পেশেন্টের এই যে অ্যাডভার্স ইফেক্ট গুলা অনেক বেশি হচ্ছে, সো দ্যাট ইজ নট অ্যালাউইং দ্য ইউজ অফ ফার্স্ট লাইন ড্রাগস, তখন আমরা হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগস দিয়ে ওদের টিবি গুলা ট্রিটমেন্ট করতে পারি। আর যখন হচ্ছে আমাদের খুবই সিরিয়াস কন্ডিশন, ফর এক্সাম্পল মিলিয়ারি টিউবারকুলোসিস, আর হচ্ছে তোমার টিউবারকুলার মেনিনজাইটিস, যেখানে হচ্ছে তোমার ফার্স্ট লাইন থেরাপি দিয়ে প্রপার সাপোর্ট হচ্ছে না, তখনও আমরা হচ্ছে সেকেন্ড লাইন থেরাপিগুলো ইউজ করতে পারি। তো এখন তারপর এই যে এটার কোয়েশ্চেন পরে তোমাদের হচ্ছে স্পেশালি জিজ্ঞেস করা হয় অ্যাবাউট দ্য ফার্মাকোথেরাপি অফ টিউবারকুলোসিস, মানে তুমি টিউবারকুলোসিস ট্রিটমেন্টের প্রোটোকলটা কিভাবে হচ্ছে তুমি টিউবারকুলোসিসকে ট্রিটমেন্ট দিতে পারবা। তো এখানে আমাদের খুবই আগে থেকেই জানা আছে অ্যাবাউট ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2।
তো ক্যাটাগরি 1 মধ্যে হচ্ছে আমরা যে নিউ কেসেস, যে নতুন ভাবে একজন মানুষ টিউবারকুলোসিস নিয়ে সাফার করতেছে, ওদেরকে ট্রিট করি। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ ক্যাটাগরি 1। এটাও তোমাদের ভাইভাতে খুবই ধরা হয়। আর ক্রাইটেরিয়া অফ ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট, তো এগুলাও তোমাদের টিচাররা ধরবে, এগুলাও তোমরা ভালোভাবে পড়ে যাবা। এখন ক্যাটাগরি 1 তো আমরা 6 মাসের জন্য দিই। 2 মান্থ হচ্ছে ইনিশিয়েশন ফেজ, তারপর কন্টিনিউশন ফেজ। এখন ইনিশিয়েশন ফেজে কোনটা ড্রাগস গুলা ইউজ করা হয়, কন্টিনিউশন ফেজে কোনগুলা ড্রাগস ইউজ করা হয়, এটাও তোমাদের টিচাররা ধরবে। যে তোমাদের ছকটা আছে রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট প্রোটোকল, যেটা হচ্ছে WHO গাইডলাইন থেকে দিয়ে আছে, ওগুলা হচ্ছে তোমরা ভালোভাবে পড়ে যাবা, কজ এখান থেকেই অনেকগুলা কোয়েশ্চেন ধরতে পারে। এখন এই যে তারপরে তো তোমাদের ক্যাটাগরি পরে এখন টু টাইপস অফ টিউবারকুলোসিস আসবে। একটা হচ্ছে স্মিয়ার পজিটিভ টিউবারকুলোসিস আর স্মিয়ার নেগেটিভ টিউবারকুলোসিস। তো যখনই হচ্ছে আমরা টিউবারকুলোসিসের টেস্ট করাবো, যে স্যাম্পল কালচার করব, তখন তো কয়েকটা স্যাম্পলে হচ্ছে তোমার টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলাই, এটা দেখতে পারে, এটা হচ্ছে আমরা পাইতে পারি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে কালচারে। এটাকেই আমরা স্মিয়ার পজিটিভ টিউবারকুলোসিস গুলা বলি। আর যে পেশেন্টের হচ্ছে ক্লিনিক্যালি হচ্ছে তোমার খুবই টিউবারকুলোসিসের সব সাইন অ্যান্ড সিমটমস আছে, এক্সরে ফাইন্ডিংস গুলা মিলে যাচ্ছে, কিন্তু যখন আমরা স্মিয়ার কালচার করি তখন হচ্ছে কোনো ব্যাসিলাই পাওয়া যাচ্ছে না, সেটাকেই আমরা হচ্ছে স্মিয়ার নেগেটিভ টিউবারকুলোসিস বলি। তো এগুলার ক্রাইটেরিয়া তোমাদের ভাইভার জন্য ইম্পর্টেন্ট, ভাইভায় মাঝে মাঝে অ্যাজ এ ক্রস কোয়েশ্চেন হিসাবে এগুলা তোমাদেরকে ধরতে পারে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগের, এখন পর্যন্ত কি কোনো কনফিউশন আছে মাঝে? আচ্ছা, তাইলে হচ্ছে এখন অ্যান্টি টিউবারকুলোস ড্রাগস গুলা যে আমি 5টা বললাম, আমরা হচ্ছে এই 5টা যে ফার্স্ট লাইন থেরাপি গুলা নিয়েই বেশি ডিসকাস করবো, বিকজ সেকেন্ড লাইন থেরাপি তেমন ইউজ হয় না, আর খুবই কি কখনোই খুবই অন্য কন্ডিশনে ইউজ হয়। তো এখন টিউবারকুলোসিস, যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস কি আমরা টিউবারকুলোসিসের জন্য ইউজ করি, আর অন্য কোনো ইন্ডিকেশন আছে, এটাও ধরতে পারে। নাইলে হচ্ছে রাইট ডাউন দ্য ইন্ডিকেশনস অফ অ্যান্টি টিউবারকুলার ড্রাগস করে, এটাও ধরতে পারে। ইউজুয়ালি তো টিউবারকুলোসিসে আমরা ইউজ করবই, সাথে সাথে ইউজুয়ালি রিফ্যাম্পিসিন হচ্ছে আমরা মেনিঙ্গোকোকাল ইনফেকশন, স্টাফাইলোকোকাল ইনফেকশন, এগুলাতেও আমরা অ্যাজ আ সাপোর্টিভ থেরাপি আমরা রিফ্যাম্পিসিনকে ইউজ করতে পারি। এখন আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগসে যাই, দ্যাট ইজ আইসোনিয়াজিড। তো এখন আইসোনিয়াজিড থেকে তোমাদের মানে সব এখানে যে 5টা ড্রাগস আছে, 5টা ড্রাগসই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সবগুলা তোমাদেরকে জেনে নিতে হবে। এখন আইসোনিয়াজিড কিভাবে কাজ করে? তো আইসোনিয়াজিড হচ্ছে এটা মাইক্রোব্যাকটেরিয়াল ক্যাটালিস পারঅক্সাইড অক্সিডেজ এনজাইম দিয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আফটার অ্যাক্টিভেশন এটা হচ্ছে তোমার মাইকোলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে দিয়ে। আমরা তো জানি যে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাইয়ের যে সেল ওয়ালে তো মাইকোলিক অ্যাসিড হচ্ছে খুবই অনেক বেশি পরিমাণে থাকে। তো দিস মাইকোলিক অ্যাসিড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দ্য মরফোলজি অফ সেল ওয়াল অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাই। তো যখনই তোমার হচ্ছে এই যে মাইকোলিক অ্যাসিড সিনথেসিস হইতে পারবে না, তখন তো তোমার হচ্ছে সেল ওয়াল ডিস্টার্বড হয়ে যাবে, অ্যান্ড হেন্স ব্যাকটেরিসাইডাল অ্যাকশনটা শো করবে। তো এরকম হচ্ছে দিস ইজ দ্য মেকানিজম অফ আইসোনিয়াজিড। এখন আইসোনিয়াজিডের কি কি অ্যাডভার্স ইফেক্ট থাকতে পারে, এটা তোমাদেরকে যদি শুধু একটা কোয়েশ্চেন ধরতে বলে, খুবই সিম্পল, তো টিচাররা আছে এটা খুবই সিম্পল কোয়েশ্চেন আর খুবই ছোট কোয়েশ্চেন, তো এটাই তোমাদের অ্যাডভার্স ইফেক্ট অফ দ্য অ্যান্টি টিউবারকুলার ড্রাগস করে জিজ্ঞেস করতে পারে। তো এখানে হচ্ছে তোমরা 5টা ড্রাগসের অ্যাডভার্স ইফেক্ট গুলা বলবা, নাহলে তোমার শুধু স্পেসিফিক ড্রাগস গুলার অ্যান্টি টিউবারকুলার ইফেক্টস ধরতে পারে। তো এখন যদি আইসোনিয়াজিডে যাই, তো কি কি ইফেক্ট হইতে পারে? এখানে মেইন ইফেক্ট হচ্ছে তোমার হেপাটাইটিস, এটা তোমার হেপাটিক সেলকে ড্যামেজ করে দিবে, আর হেপাটাইটিস অ্যান্ড দেন হেপাটিক ইনজুরি শো করবে। আরেকটা হচ্ছে তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি, সেটা হচ্ছে তোমার ইউজুয়ালি 10 to 20% অফ দ্য পার্সনের সাথে তুমি হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি দেখতে পারবা। সাথে সাথে তোমার হচ্ছে জিআইটি আপসেট গুলা যে কমন তো থাকবে, কিন্তু আইসোনিয়াজিডের জন্য তোমার হেপাটাইটিস আর পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে খুবই কমন অ্যাডভার্স ইফেক্ট। এখন
তো আইসোনিয়াজিড নিয়ে হচ্ছে তোমাদের আর দুইটা কোয়েশ্চেন আসতে পারে। এখন আমরা তো বললাম যে হচ্ছে হেপাটাইটিস করতেছে আর পেরিফেরাল নিউরোপ্যাথি করতেছে। তো যদি আমরা ফার্মাকোকাইনেটিকে যাই অ্যাবাউট আইসোনিয়াজিড, তো ওখানে তোমরা দেখতে পারবা যে আইসোনিয়াজিড হচ্ছে তোমার লিভারে মেটাবোলাইজ হচ্ছে বাই দ্য টু প্রসেস, দ্যাট ইজ এসিটাইলেশন অ্যান্ড দেন হাইড্রোলাইসিস। তো এসিটাইলেশন হয় যখনই ইনিশিয়ালি, এটা হচ্ছে আইসোনিয়াজিড আফটার বিং এসিটাইলেশন, এটা হচ্ছে acetyl isoniazid হয়ে যাবে, and then after hydrolysis it becomes acetyl hydrazine. This acetyl hydrazine is very toxic to the liver. তো যখন ভেরি টক্সিক টু দ্য লিভার, সো যখন তোমাদের টিচাররা, তুমি যখন বলবা যে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হেপাটাইটিস, তো টিচাররা ধরতে পারে হাউ ডাজ আইসোনিয়াজিড কজ হেপাটাইটিস আর ইনডিউস হেপাটাইটিস, তখন তুমি এটা বলবা যে মেটাবলিজম হবে, আর যে মেটাবোলাইট যে প্রোডাক্টগুলো আছে দ্যাট ইজ ভেরি টক্সিক টু liver. So in this way the isoniazid causes hepatitis. Or এই হেপাটাইটিসটা কিন্তু তোমার হচ্ছে ইউজুয়ালি ইন মোস্ট অফ দ্য কেসেস অসিমটোম্যাটিক থাকে, তুমি বুঝতে পারবা না, কিন্তু ইন 1 to 2% অফ দ্য কেসেস এটা হচ্ছে সিমটোম্যাটিক হবে। দেয়ার উইল বি লস অফ অ্যাপাটাইট অ্যান্ড দেন নশিয়া, ভমিটিং, অ্যান্ড এরকম পেশেন্ট হচ্ছে খুবই হাই চান্স অফ ডিগ্রেডেশন। আর এটা হচ্ছে অ্যান্ড ইউজুয়ালি দিস টাইপ অফ acute condition are seen in the immunocompromised patient, or for example suffering from the malnutrition, diabetes mellitus, AIDS এগুলা। তো দিস ইজ হাউ দ্য আইসোনিয়াজিড কজেস হেপাটাইটিস। এখন তোমার হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, আমরা আরেকটা অ্যাডভার্স ইফেক্ট বললাম। তো পেরিফেরাল নিউরোপ্যাথি কিভাবে করতেছে? আইসোনিয়াজিড হচ্ছে ভেরি মাচ সিমিলার স্ট্রাকচারাল, আইসোনিয়াজিড হ্যাজ এ স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ দ্য ভাইটামিন পাইরোডক্সিন, দ্যাট ইজ ভাইটামিন B6 সাথে রয়েছে, এটা খুবই সিমিলারিটি থাকে। তো আমরা তো জানি যে ভাইটামিন B6 আর ইনভলভড ইন দ্য নার্ভ রেগুলেশন, ফাংশনস অফ দ্য নার্ভ। তো যখনই হচ্ছে তোমার আইসোনিয়াজিড ইনডিউস করবা বডিতে, তখন হচ্ছে ইট কজেস দ্য ইনক্রিজ এক্সক্রিশন অফ দ্য পাইরিডক্সিন, তোমার হচ্ছে পাইরিডক্সিনস গুলা এক্সক্রিট হয়ে যাবে ইন লার্জ অ্যামাউন্ট। তো due to that there will be deficiency of the vitamin B6, then that causes peripheral neuropathy. তো এটা বলার সাথে সাথেই তোমার টিচাররা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আচ্ছা তোমরা আইসোনিয়াজিড যখন প্রেসক্রাইব করবা তাইলে কি অ্যাডভাইস করবা, নাইলে হচ্ছে কি প্রিকশনটা নিবা? সো যখনই আমরা হচ্ছে আইসোনিয়াজিড প্রেসক্রাইব করি, দেন উই মাস্ট সাপ্লাই a pyridoxine about 10 milligram per day. pyridoxine আমাদেরকে সাপ্লাই করতে হবে, সো দ্যাট এটার যে পেরিফেরাল নিউরোপ্যাথি ইফেক্ট আছে এটাকে আমরা কাউন্টার ব্যালেন্স করতে পারি। বুঝতে পারছো না? জি আপু। হ্যাঁ, এখন হচ্ছে এখানে আরেকটা ক্রস কোয়েশ্চেন আসতে পারে অ্যাবাউট র্যাপিড এসিটাইলেটার্স অ্যান্ড দেন দ্য স্লো এসিটাইলেটার্স। তো এটা কি? এখন আমরা মাত্রই পড়লাম যে মেটাবলিজমের শুরুতে স্টেপ হচ্ছে এসিটাইলেশন। সো যদি আমরা একটা আইসোনিয়াজিড যদি হচ্ছে খুবই তাড়াতাড়ি এসিটাইলেশন হচ্ছে, দ্যাট মিনস এটা তো খুবই তাড়াতাড়ি তোমার হাইড্রোলাইসিস হয়ে ওই যে অ্যাক্টিভ মেটাবোলাইট যেটা হেপাটোটক্সিক ছিল ওটাকে রিলিজ করবে, তাই না? তো যখন হচ্ছে তাড়াতাড়ি তোমার হচ্ছে ইন্ট্রোডিউস বডিতে ইন্ট্রোডাকশন আইসোনিয়াজিড দেওয়ার পরপরই তোমার যদি অনেক বেশি র্যাপিড অ্যামাউন্ট অফ তোমার অ্যাক্টিভ মেটাবোলাইট প্রোডাকশন হচ্ছে, দেন এটা তো খুবই তাড়াতাড়ি হেপাটাইটিস করবে। সো দ্যাট the rapid acetalators are associated with hepatitis. তো যখন হচ্ছে আমরা কোনো একটা আইসোনিয়াজিড যদি এসিটাইলেশন যে মেকানিজমটা আছে সেটা খুবই স্লো হয়ে যায়, তাইলে তো তোমার হচ্ছে টক্সিক মেটাবোলাইট ফর্মেশন হইতে পারবে না, দ্যাট ইজ হেপাটিক ইনজুরি গুলা কম হবে। কিন্তু অন দ্য আদার সাইড তোমার কি হয়ে যাবে, আইসোনিয়াজিড তো মেটাবোলাইজ হচ্ছে না, তোমার বডিতে অনেকক্ষণ পর্যন্ত থাকতেছে। তো যখন পর্যন্ত আইসোনিয়াজিড বডিতে থাকবে, দ্যাট মিনস অতক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ পাইরিডক্সিন এক্সক্রিট হয়ে থাকবে। সো দ্যাট কজেস পাইরিডক্সিন ডিফিসিয়েন্সি অ্যান্ড হেন্স পেরিফেরাল নিউরোপ্যাথি। এটা কি বুঝতে পারছো অ্যাবাউট র্যাপিড এসিটাইলেটার্স অ্যান্ড স্লো এসিটাইলেটার্স? হ্যাঁ, তো আইসোনিয়াজিড থেকে তো মোটামুটি এরকমই। তো মাঝখানে মাঝখানে হচ্ছে তোমার এই যে আইসোনিয়াজিডকে আমরা কেন হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস হিসাবে ইউজ করতেছি, এটাও আসতে পারে।
তো আইসোনিয়াজি রয়েছে, আমরা মাত্রই পড়লাম, এটা তো খুবই তোমার হচ্ছে সেল ওয়াল, যে মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়াল তো আমাদের মাইকোলিক অ্যাসিড থাকবে, তারপর অন্যগুলা লিপিডস থাকবে, সেটার জন্য মোস্ট অফ দ্য ড্রাগস কি এটা হচ্ছে ইম্পারমিয়েবল হবে। তো যখনই আমরা আইসোনিয়াজিড ইউজ করি তো এটা তো সেল ওয়ালকে ডিস্টার্ব করে দিবে, সো দ্যাট other anti-tubercular drugs can easily enter into the bacilli and can perform their action. সো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সিনার্জিজমের যে ইফেক্টটা ছিল ওটা শো করতেছে। সো যখনই হচ্ছে আমরা আইসোনিয়াজিড দিই, ইট potentiates the action of other anti-tubercular drugs and helps them in order to perform their activity. সেটার জন্য আমাদেরকে আইসোনিয়াজিড সবসময় অ্যান্টি-টিউবারকুলার রেজিম হিসাবে দিতে হবে। এখন আইসোনিয়াজিড থেকে তো তেমন কিছু নাই, যদি আমরা এখন নেক্সট ড্রাগে যাই, দ্যাট ইজ আইসোনিয়াজিড পরে রিফ্যাম্পিসিন। এখন রিফ্যাম্পিসিন কিভাবে বাইন্ড করে? তো আমরা গতকাল যখন নিউক্লিক অ্যাসিড সিনথেসিস পড়তেছিলাম তখন আমরা বলছিলাম কি ওখানে হচ্ছে আরএনএ সিনথেসিস ইনহিবিটরের এক্সাম্পল ছিল রিফ্যাম্পিসিন। তো রিফ্যাম্পিসিন কি করবে, তোমার হচ্ছে ডিএনএ আর তোমার হচ্ছে রিফ্যাম্পিসিন হচ্ছে তোমার ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে ইনহিবিট করে দিবে। তো যখনই এই পলিমারেজটা ইনহিবিট হয়ে যাবে দেন তোমার হচ্ছে আরএনএ সিনথেসিস হবে না, অ্যান্ড হেন্স অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্টটা শো করবে। সো দিস ইজ হাউ দ্য রিফ্যাম্পিসিন অ্যাক্টস। এখন রিফ্যাম্পিসিনের কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে? তো রিফ্যাম্পিসিন হচ্ছে ইউজুয়ালি তোমার হচ্ছে হেপাটিক ইনজুরি করবে, হেপাটাইটিস করবে, আর সাথে সাথে এটা হচ্ছে ফ্লু লাইক সিনড্রোম করবে। So this flu-like syndrome is the typical feature or the adverse effect of rifampicin. এখানে flu-like syndrome মানে কি? তো তোমার হচ্ছে যখন একটা কমন কোল্ড হইলো আর কোনো ভাইরাল ইনফেকশন হইলো তাইলে তো there will be fever, myalgia, chills, এরকমই তোমার হচ্ছে রিফ্যাম্পিসিন যখন ইনটেক করবা তাইলে হচ্ছে ফ্লু লাইক সিমটমস হবে। আর সাথে সাথে তোমার কি হবে, তোমার এখানে রিফ্যাম্পিসিন যখনই তুমি হচ্ছে অ্যান্টিটিউবারকুলার ড্রাগস প্রেসক্রাইব করবা তখন পেশেন্টকে আর হচ্ছে রিফ্যাম্পিসিন যদি অন্য আমরা একটু আগে বলছিলাম যে স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনে ইউজ করা যায়, তো যখনই তুমি হচ্ছে রিফ্যাম্পিসিন প্রেসক্রাইব করবা তখন পেশেন্টকে বলে দিতে হবে কি দেয়ার ক্যান বি স্লাইট চেঞ্জেস ইন দ্য ইউরিন কালার, আর হচ্ছে সোয়েট স্যালাইভার মধ্যে স্লাইট রেডিশ টিঞ্জ আর হচ্ছে অরেঞ্জ কালারটা একটু আসতে পারে। তো পেশেন্টরা এটা নিয়ে ভাববে কি there has been certain interaction in the body, এটা কোনো হার্মফুল সাইন, কিন্তু পেশেন্টকে তোমাদেরকে বুঝাই দিতে হবে কি this is a normal drug reaction that is occurring in the body, আর এটার জন্য হচ্ছে কোনো কিছু ভয় না পাওয়ার এটা হচ্ছে আমাদেরকে অ্যাডভাইস দিয়ে দিতে হবে when you prescribe rifampicin. So these are some of the very common adverse effect of rifampicin. এখন রিফ্যাম্পিসিনের হচ্ছে আমরা যে বডিতে অ্যাজ আ অ্যান্টিটিউবারকুলার ড্রাগস হিসাবে তো আমরা রিফ্যাম্পিসিনকে ইউজ করতেছি, তো এটার অ্যাডভান্টেজেস কি কি আছে আর স্পেশালিটি কি কি আছে? তো রিফ্যাম্পিসিন হচ্ছে তোমার দে ক্যান ইজিলি পেনিট্রেট ইনটু দ্য সেলস, মেনলি যে ম্যাক্রোফেজেসে এটা হচ্ছে পেনিট্রেট করতে পারবে, সো দ্যাট ইট ক্যান অ্যাক্ট অন বোথ দ্য ইন্টারসেলুলার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সট্রাসেলুলার টিউবারকুল ব্যাসিলি। আর হচ্ছে এটা তোমার হচ্ছে যে সিন্স ইট ইজ ভেরি হাইলি ইট হ্যাজ আ ভেরি হাই পেনিট্রেটিং পাওয়ার, এটা হচ্ছে তোমার যে অনেক অর্গ্যানসে যেখানে হচ্ছে অন্য ড্রাগস গুলা যাইতে পারবে না ওখানেও গিয়ে এটা হচ্ছে তোমার টিউবারকাল ব্যাসিলাইকে কিল করতে পারবে। সো দিস আর সাম অফ দ্য অ্যাডভান্টেজেস দ্যাট দ্য রিফ্যাম্পিসিন হ্যাজ অ্যাজ অ্যান অ্যান্টিটিউবারকুলার ড্রাগস। তো এগুলাই হচ্ছে রিফ্যাম্পিসিন নিয়ে। এখানে কি বুঝতে পারছো না? জি আপু। আচ্ছা, তাহলে আমরা আগাই যাই। অ্যাবাউট আমরা আইসোনিয়াজিড শেষ করছি, রিফ্যাম্পিসিন শেষ করছি, এখন হচ্ছে যদি আমরা ইথাম্বুটলে চলে যাই, তো ইথাম্বুটলে সবচেয়ে আগে একটা স্পেসিফিক ফিচার্স আছে যেটা আমরা অনেকবারই বলছি, দ্যাট ইজ বাকিগুলো অ্যান্টিটিউবারকুলার ড্রাগস হচ্ছে তোমার ব্যাকটেরিয়াসাইডাল, কিন্তু ইথাম্বুটল ইজ দ্য ওনলি ড্রাগ দ্যাট ইজ ব্যাকটেরিয়াস্ট্যাটিক ইন নেচার। তো তোমার হচ্ছে ইথাম্বুটল কিভাবে কাজ করে? তো ইথাম্বুটল তোমার মাইক্রোব্যাকটেরিয়ামে যে আরাবিনোসাইল ট্রান্সফারেজ এনজাইম আছে ওটাকে ইনহিবিট করে দিবে, সো দ্যাট তোমার হচ্ছে আরাবিনোগ্লাইক্যানটা ফর্মেশন হইতে পারবে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড অফ মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়াল। তো যখনই হচ্ছে তোমার সেল ওয়ালের কম্পোনেন্টস গুলা থাকবে না, সেল ওয়াল তো ডিস্টার্ব হয়ে যাবে, হেন্স সেলটা আর সার্ভাইভ করতে পারবে না, অ্যান্ড দেন অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল অ্যাকশন হয়ে যাবে। এখন ইথাম্বুটলের কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে? তো এখানে হচ্ছে খুবই
স্পেসিফিক অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে দ্য রেট্রোবালবার নিউরাইটিস অর দ্য অপটিক নিউরাইটিস, যেখানে ডিউ টু উইচ দ্য পেশেন্ট উইল হ্যাভ লস অফ দ্য কালার, দ্য সেন্সেশন, যে হচ্ছে রেড গ্রিনটা চিনতে পারবে না, কালার ব্লাইন্ডনেস হয়ে যাবে, ওখানে ভিজুয়াল অ্যাকুইটিটা লস হয়ে যাবে। সো আমাদের ইথাম্বুটলের অ্যাডভার্স ইফেক্ট যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এই যে অপটিক নিউরাইটিসটা হচ্ছে সবচেয়ে শুরুতেই আসবে। তারপর সাথে সাথে এটা তোমার হচ্ছে হাইপার সেন্সিটিভিটি করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, আর হচ্ছে তোমার আর্থালজিয়া করতে পারবে, বাকিগুলা তো আছেই। তো দিস আর সাম অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ইথাম্বুটল। তো আমরা হচ্ছে গতকাল পড়ছিলাম কি, যখন আমরা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর পড়ছিলাম, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর পড়ছিলাম, তখন বলছিলাম অ্যাবাউট দ্য ড্রাগস যেটা হচ্ছে আমরা চিলড্রেনে ইউজ করতে পারবো না। তো তখন হচ্ছে আমরা ফ্লোরোকিউনোলনস, টেট্রাসাইক্লিন গুলা পড়তেছিলাম। তো এখানে ইথাম্বুটলও আমরা হচ্ছে চিলড্রেনে ইউজ করতে পারবো না, কারণ চিলড্রেনে এরা হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি করে দিবে, কালার ব্লাইন্ডনেস করে দিবে। তো ওটার সাথে সাথে তোমরা এটাও মনে রাখবা কি কি ড্রাগস আমরা চিলড্রেনে ইউজ করতে পারি না। সো এখন ইথাম্বুটল হচ্ছে তোমার খুবই স্পেসিফিক ফিচার্স আছে। ইথাম্বুটল হচ্ছে তোমার যে সিভিয়ার ফর্ম, যে হচ্ছে ডিস্ট্রিবিউটেড, যখনই টিউবারকুলার যে ব্যাসিলাইগুলা মেনিনজিসে যাবে, টিউবারকুলার মেনিনজাইটিস উইচ ইজ আ ভেরি সিভিয়ার কন্ডিশন, এটা হচ্ছে খুবই ফ্যাটাল কন্ডিশন, আমাদেরকে র্যাপিড ইন্টারভেনশন করা লাগে। তো এটার জন্য ট্রিটমেন্টের জন্য আমরা এই যে ইথাম্বুটলকে ইউজ করতে পারি। তো দিস ইজ অল অ্যাবাউট ইথাম্বুটল। এখন হচ্ছে যদি আমরা পাইরিজিনামাইডে যাই, তো পাইরিজিনামাইড তো ব্যাকটেরিয়াসাইডাল ড্রাগস। তো এটা কি করবে তোমার হচ্ছে, পাইরিজিনামাইড হচ্ছে এটার খুবই স্পেসিফিক ফিচার্স আছে, দ্যাট ইজ দ্য পাইরিজিনামাইড আর ভেরি মাচ সেন্সিটিভ টু দ্য ডরম্যান্ট টিউবারকাল ব্যাসিলাই। তো আমরা তো জানি যে টিউবারকাল ব্যাসিলাই গুলো তো অনেক দিন পর্যন্ত আমাদের বডির ডিফারেন্ট সেলসে সাচ এস ম্যাক্রোফেজে, তারপর অন্য সেলসে থাকতে পারে। তো এই যে ইন্টারসেলুলার যে সেল টিউবারকাল ব্যাসিলাই গুলা থাকতেছে, এগুলার অগেনস্টে হচ্ছে পাইরিজিনামাইড খুবই অ্যাক্টিভ। তো পাইরিজিনামাইড যখনই তুমি হচ্ছে ইনডিউস করবা, তখন হচ্ছে এটা ম্যাক্রোফেজ হচ্ছে এটাকে নিয়ে নেবে, দেন ইট উইল বি কনভার্টেড ইনটু পাইরিজোনিক অ্যাসিড, এন্ড দেন দিস পাইরিজোনিক অ্যাসিড ক্রিয়েটস অ্যান অ্যাসিডিক এনভায়রনমেন্ট, যেখানে হচ্ছে তোমার ব্যাসিলাই করে সার্ভাইভ করতে পারবে না। এরকম করে তোমার হচ্ছে যে ডরম্যান্ট ব্যাসিলাই গুলা ছিল, ওইগুলা হচ্ছে সেল লাইসিস হয়ে যাবে, এন্ড দেন দেয়ার উইল বি দ্য অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল ইফেক্ট। সো এটা আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পাইরিজিনামাইড কিভাবে কাজ করে। তারপর হচ্ছে পাইরিজিনামাইডের স্পেসিফিক ফিচার্সটা কি, দ্যাট ইজ অ্যাকশন অগেন্স্ট দ্য ডরমেন্ট টিউবারকাল ব্যাসিলাই। তারপর এটা হচ্ছে সিন্স ডরমেন্ট ব্যাসিলাইকে ডিস্ট্রয় করতেছে, এটা তোমার হচ্ছে আবার রিল্যাপস হইতে দিবে না টিউবারকুলোসিসে। তারপর হচ্ছে তোমার টিউবারকুলোসিস, এই যে পাইরিজিনামাইড তো তোমার অনেক জায়গা, অনেক ডিফারেন্ট পার্টস অফ দ্য বডিতে ডিস্ট্রিবিউট হইতে পারবে, রিচ করতে পারবে, ফর এক্সাম্পল বোন, আভাস্কুলার স্ট্রাকচার্স গুলাতে, মেনিনজিস গুলাতে। সেজন্য পাইরিজিনামাইডকে আমরা হচ্ছে টিউবারকুলার অস্টিওমাইলাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিসেও আমরা ইউজ করতে পারি। সো এখন এটা তো স্পেসিফিক ফিচার্স হইলো। এখানে পাইরিজিনামাইডের অ্যাডভার্স ইফেক্টটা কি? তো পাইরিজিনামাইডের স্পেসিফিক হচ্ছে তোমার হাইপার ইউরিকেমিয়া করবে, দ্যাট লিডস টু দ্য অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস। এটার সাথে সাথে এটা তোমার হচ্ছে ড্রাগ ফিভার করতে পারে, আর্থ্রালজিয়া করতে পারবে, হেপাটোটক্সিসিটি করতে পারবে। সো দিজ আর সাম অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ পাইরিজিনামাইড। এখন লাস্টে আমাদের বাকি আছে স্ট্রেপ্টোমাইসিন। তো স্ট্রেপ্টোমাইসিন তো আমরা জানি এটা হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইডস, সবসময় পারেন্টেরাল রুটে দিতে হবে। তো অ্যামাইনো এটার ফিচার্স হচ্ছে আমরা কালকে অ্যামাইনো গ্লাইকোসাইড যেগুলা পড়ছিলাম, ওগুলা এটার হচ্ছে ফার্মাকোকাইনেটিক ফিচার্স গুলা থাকবে। তো এখানে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ মিলিয়ারি টিউবারকুলোসিস। আর হচ্ছে যখনই তোমার হচ্ছে যে রেজিস্ট্যান্ট টিউবারকাল ব্যাসিলাই যদি হচ্ছে প্রাইমারি থেরাপিতে কে রেজিস্ট্যান্ট হয়, তখন আমরা হচ্ছে এই যে স্ট্রেপ্টোমাইসিন গুলা ইউজ করতে পারি। তো দিস ইজ অল অ্যাবাউট টিউবারকুলোসিস, মানে দ্য ইন্ডিভিজুয়াল ড্রাগস এর তো এগুলাই। এখন
কয়েকটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে তোমাদের টিউবারকুলোসিস নিয়ে খুবই প্রিয়, দ্যাট ইজ অ্যাবাউট ফিক্সড ডোজ কম্বিনেশন। তো টিচাররা হচ্ছে তোমাদের ভাইভাতে ফিক্সড ডোজ কম্বিনেশন কি, এটা কি পারো, এটাও জিজ্ঞেস করতে পারে। তো তোমার জেনারেল ফার্মাকোলজিতেই পড়ছি আমরা যে ফিক্সড ডোজ কম্বিনেশন মানে কোন একটা পার্টিকুলার, একটা না তোমার হচ্ছে 2-3টা ড্রাগসকে একটা পার্টিকুলার ডোজে যদি আমরা কম্বাইন করে একটা সিঙ্গেল ইনটিটি তৈরি করি, দেন সেটাকেই আমরা হচ্ছে ফিক্সড ডোজ কম্বিনেশন বলি। ইন কেস অফ টিউবারকুলোসিস আমরা হচ্ছে দুইটা ফিক্সড ডোজ কম্বিনেশনকে ইউজ করি, একটা হচ্ছে আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড আর ইথাম্বুটলের কম্বিনেশন, যেখানে হচ্ছে আমরা ফিক্সড ডোজ করি। তো এটাও তোমরা হচ্ছে ডোজগুলা একটু মনে রাখে যাবা। তারপর হচ্ছে আইসোনিয়াজিড আর রিফাম্পিসিনের দুইটা ড্রাগসের ফিক্সড ডোজ কম্বিনেশনটাও আমরা ইউজ করি। তো এই দুইটা ফিক্সড ডোজ কম্বিনেশন নিয়ে একটু কথা পাটা, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ক্রিয়েটিং দিস ফিক্সড ডোজ কম্বিনেশন, এগুলা হচ্ছে তোমরা একটু দেখে যাবা যখনই ভাইভায় যাবা। তো এখন অ্যান্টিটিউবারকুলার এখন হচ্ছে প্রেগনেন্সিতে একটা প্রেগনেন্ট লেডি সাফার্ড ফ্রম টিউবারকুলোসিস, এখন তুমি কোন কোন ড্রাগসগুলা ওকে প্রেসক্রাইব করবা, এটাও তোমাদের ভাইভাতে ধরতে পারে। এখন প্রেগনেন্সিতে হচ্ছে আইসোনিয়াজিড, রিফ্যাম্পিসিন আর হচ্ছে ইথ্যাম্বুটলটা they can be used, but তোমার হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন তো আমরা ইউজ করতে পারবো না, কজ স্ট্রেপ্টোমাইসিন তো অ্যামাইনোগ্লাইকোসাইডস, আমরা কালকেই পড়ছি দে আর হাইলি অটোটক্সিক। সো এটা হচ্ছে তোমার ফিটালের এথ ক্রেনিয়াল নার্ভকে ড্যামেজ করে, তোমার হচ্ছে ফিটাল ডিফনেসটা জেনারেট করতে পারবে, সেজন্য আমরা স্ট্রেপ্টোমাইসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ প্রেগনেন্সি। বাকিগুলা ড্রাগস হচ্ছে আমরা ইউজুয়ালি আইসোনিয়াজিড, রিফ্যাম্পিসিন আর ইথাম্বুটল তো ইউজ করতে পারি, আর পাইরাজিনামাইডও যদি অনেক সিভিয়ার কন্ডিশন সাচ অ্যাজ টিউবারকুলার মেনিনজাইটিস হইলে আমরা পাইরাজিনামাইডও ইউজ করতে পারি, কিন্তু আমরা স্ট্রেপ্টোমাইসিন কখনোই টিউবারকুলোসিসে ইউজ করব না ইন কেস অফ প্রেগনেন্সি। এখন আমরা যে 5টা ড্রাগস ইউজ করি ইন কেস অফ টিউবারকুলোসের ট্রিটমেন্টের জন্য, তো এটা ড্রাগস কেন আমরা 5টা ইউজ করতেছি, তো এগুলাও তোমাদের টিচাররা হচ্ছে একটু জাস্টিফিকেশন রিটার্নেও আসতে পারবে, তো ভাইভাতেও আসতে পারবে। তো আমি যে 5টা ড্রাগ ইন্ডিভিজুয়াল একটু আগে যে ডিসকাস করছিলাম ওগুলাই বেসিসে তোমরা এখানে লিখতে পারবো। ফর এক্সাম্পল তোমার আইসোনিয়াজিড হচ্ছে তোমার কি করতেছে, বাকিগুলা ড্রাগসকে এন্ট্রি করার জন্য সুবিধা করতেছে, দ্যাট ইজ helping for the mycobacterial cell wall penetration by the other drugs. So we must use the combination therapy for the tuberculous drug. তো তারপর হচ্ছে ওই যে পাইরাজিনামাইড যেটা বললাম সেটা হচ্ছে তোমার ডরম্যান্ট অর্গানিজমসকে কিল করতেছে, তারপর যখনই তুমি হচ্ছে পাইরাজিনামাইড অ্যাড করবা এটা হচ্ছে ডিউরেশন অফ ট্রিটমেন্টকেও কম করে দিবে। ফর এক্সাম্পল তোমার আইসোনিয়াজিড আর রিফ্যাম্পিসিনের কন্ট্রিবিউশন তোমার 9 মাস লাগবে ফর দ্য ট্রিটমেন্ট টু be effective, কিন্তু যদি তুমি পাইরাজিনামাইড অ্যাড করে দাও দেন দ্য ট্রিটমেন্ট ক্যান বি obtained within 6 months। তো এইগুলা হচ্ছে তোমার benefits of combining 5 drugs for the treatment of tuberculosis। তো এখান থেকে তো এইগুলাই কোশ্চেন তোমাদের ধরা হবে। আর তোমার হচ্ছে হ্যাঁ, তো তোমার হচ্ছে অ্যাবাউট এখান থেকে তোমার দুইটা জিনিসটা অ্যাবাউট রেজিস্ট্যান্ট যে টিউবারকুলাস মোস্ট অফ দ্য যে টিউবারকাল ব্যাসিলাই হচ্ছে তোমার এই যে ড্রাগস এর সাথে রেজিস্ট্যান্ট তৈরি করতে পারে। তো এখানে তোমাদের দুইটা টার্মটা মনে রাখতে হবে, অ্যাবাউট এমডিআর এন্ড এক্সডিআর। তো এমডিআর মানে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। তো এই যে টিউবারকাল ব্যাসিলাই গুলা তোমার অ্যাটলিস্ট আইসোনিয়াজিড ও রিফ্যাম্পিসিনে সাথে রেজিস্ট্যান্ট শো করবে, সেটাকেই আমরা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বলি। তো তোমাদের দুটি শর্ট নোট আসলে তোমরা একটু ডিফিনেশন লিখে দিলা, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং ডিউ টু দ্য মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তো ট্রিটমেন্ট কিভাবে করবো এগুলা তোমরা মিলায় তোমরা লিখে দিতে পারবা। ফর এক্সাম্পল ডিউ টু তোমার হচ্ছে আইসোনিয়াজিড, রিফ্যাম্পিসিনের সাথে যখনই তোমার রেজিস্ট্যান্ট তৈরি করবে তাইলে তো তুমি ওই যে ফার্স্ট লাইন থেরাপি গুলা তো ইউজ করতে পারতেছো না, ইউ হ্যাভ টু ইউজ সেকেন্ড লাইন থেরাপি। আর সেকেন্ড লাইন থেরাপি তো তোমার খুবই কস্টলি হয়, তোমাদেরকে অনেক লং ডিউরেশন 2 ইয়ার্স থেকে মোর ট্রিটমেন্ট করা লাগবে, তারপর তোমার হসপিটালে থাকা লাগবে, তো এটা তো খুবই এক্সপেন্সিভ একটা থেরাপি হয়ে যাবে। আর এটার ইফেক্টিভনেসও তেমন না, যে সেকেন্ড লাইন ফার্স্ট লাইন থেরাপি মতো সেকেন্ড লাইন থেরাপির ইফেক্টিভনেসও আমরা গ্যারেন্টি করতে পারি না। সাথে সাথে হচ্ছে তোমার যে এই যে ড্রাগস গুলা যেটা আমরা সেকেন্ড লাইন থেরাপিতে ইউজ করি সেটা হচ্ছে খুবই টক্সিক ইফেক্টস থাকে। তো এইগুলা হচ্ছে তোমরা মিলাই হোয়াট আর দ্য প্রবলেমস ডিউ টু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, আমরা এটা প্রবলেম ফেস করতে পারি, এরকম করে তোমরা হচ্ছে শর্ট নোটে লিখতে পারবা।
এখন the next term is XDR, that is extended drug resistant. এখানে তোমার যে টিউবারকাল ব্যাসিলাই হচ্ছে আইসোনিয়াজিড রিফ্যাম্পিসিনকে তো রেজিস্ট্যান্ট শো করবে, সাথে সাথে তোমার ফ্লোরোকিউনোলোন আর হচ্ছে ওয়ান অফ দ্য আদার সেকেন্ড লাইন থেরাপিকে রেজিস্ট্যান্ট শো করবে। সো দিস ইজ অ্যাবাউট এমডিআর অ্যান্ড এক্সডিআর। এখন ভাইবার জন্য তিনটা টার্ম আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট ফেলার, তারপর হচ্ছে রিল্যাপস অ্যান্ড দেন ডিফল্ট। এটাও তোমাদেরকে জানতেই হবে, এটা না জানলে আর তোমরা মানে তোমাদের খুবই নেগেটিভ ইমপ্রেশন হয়ে যাবে ইন ফ্রন্ট অফ দ্য টিচার। তো হোয়াট ইজ ট্রিটমেন্ট ফেলার ইন কেস অফ টিউবারকুলোসিস? যখন তুমি একটা পেশেন্টকে টিউবারকুলোসিস থেরাপি শুরু করে দিলা, কিন্তু ওই পেশেন্টের হচ্ছে সেরম যে স্মিয়ারটা পজিটিভ যেটা ছিল শুরুতে, এটা কন্টিনিউ পজিটিভ আসতেছে, তোমার কোনো চেঞ্জ আসতেছে না। ওর আগে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আর একটা হচ্ছে, তো যদি তোমার হচ্ছে ট্রিটমেন্ট থেরাপি শুরু করার পরে পেশেন্টের স্মিয়ারটা নেগেটিভ আসছিল, কিন্তু আবার 5 মান্থ থেরাপি দিছো, আবার যখন স্মিয়ার কালচার করবা তখন হচ্ছে পজিটিভ আসতেছে, সো দিস ইজ নোন অ্যাজ ট্রিটমেন্ট ফেলার। এখানে পেশেন্ট হচ্ছে তোমার ট্রিটমেন্টকে রেসপন্ড করতেছে না, ট্রিটমেন্টটা ফেল হয়ে যাচ্ছে, সো দিস ইজ ট্রিটমেন্ট ফেলার। এটা বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, এখন হচ্ছে ট্রিটমেন্ট ডিফল্ট। তো হোয়াট ইজ ডিফল্ট? তো একটা পেশেন্টকে তুমি দিলা, তো পেশেন্টকে হচ্ছে ড্রাগ দেওয়ার পরে ওই পেশেন্টটা ডিউ টু এনি রিজনস ও কন্টিনিউ করলো না, তো কন্টিনিউ করলো না, তোমার হচ্ছে 2 মাস থেকে বেশি হচ্ছে পেশেন্টটা তোমার অ্যান্টি টিউবারকুলার থেরাপি থেকে দূরে আছে, ও হচ্ছে কন্টিনিউ করে না। তারপর যখন তুমি হচ্ছে নেক্সট টাইম পেশেন্টকে এক্সামিন করবা আর পেশেন্ট তোমার কাছে আসলো, তখন দেন ইউ find that the smear is positive, so এইরকম পেশেন্টকে হচ্ছে আমরা ট্রিটমেন্ট ডিফল্ট বলি। তো যখনই হচ্ছে আমরা এই যে ট্রিটমেন্ট ডিফল্ট পেশেন্টকে পাই, তখন উই ডু ইনভেস্টিগেট, তারপর হচ্ছে আমরা তাড়াতাড়ি ওদেরকে টিউবারকুলার থেরাপিটা শুরু করে দিই। দিস ইজ ট্রিটমেন্ট ডিফল্ট। এখন হচ্ছে রিল্যাপস অফ টিউবারকুলোসিস। এটার মানে হচ্ছে তুমি একটা পেশেন্টকে টিউবারকুলোসিস ছিল অ্যাট এনি ফর্ম, যেটাই হোক, বা পালমোনারি আর হচ্ছে এক্সট্রা পালমোনারি, ওকে হচ্ছে তুমি থেরাপি দিলা, তারপর পেশেন্ট ভালো হইলো, হি ওয়াজ নট সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ টিউবারকুলোসিস আফটার দ্য ট্রিটমেন্ট, কিন্তু আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম পেশেন্ট আবার তোমার কাছে আসলো, আইদার তোমার হচ্ছে স্মেল পজিটিভিটি নিয়ে, নাইলে হচ্ছে তোমার ক্লিনিক্যালি অ্যাক্টিভ টিবি নিয়ে, তো ওগুলাকেই আমরা হচ্ছে রিল্যাপস বলি। তো এটা তিনটা টার্ম ক্লিয়ার হয়ে গেছে না? জি আপু। আচ্ছা, তাইলে হচ্ছে টিউবারকুলোসিস থেকে তো মোটামুটি এগুলাই, তাইলে আমরা আগাই যাই। এখন হচ্ছে টিউবারকুলোসিস পরে যদি আমরা লেপ্রোসি নিয়ে কথা বলি, তাইলে লেপ্রোসি তো তোমাদের মাইক্রোতেই অনেক কিছু পড়বা, অ্যাজ আ লেপ্রোসির ড্রাগস হিসাবে তেমন কিছু জিজ্ঞেস করা হয় নাই, কিন্তু তোমাদের ওই যে WHO এর যে ট্রিটমেন্ট প্রোটোকলটা আছে অ্যাবাউট মাল্টিব্যাসিলারি লেপ্রোসি আর হচ্ছে পাউসি ব্যাসিলারি লেপ্রোসি, এগুলা জেনে রাখতে হবে। তো ওখানে হচ্ছে তোমার যখন দেখবা বইয়ে আছে এটার ডোজগুলা তোমাদের একটু মুখস্থ করতে হবে, অ্যাবাউট রিফ্যাম্পিসিন, ড্যাপসোন, ক্লোফাজিমাইন কবে কবে দিব, তারপর হচ্ছে ডিউরেশন, স্পেশালি পাউসি ব্যাসিলারি লেজেন্স গুলার যে লেপ্রোসি তো আমরা হচ্ছে 6 মাস পর্যন্ত ট্রিটমেন্ট দিই, কিন্তু মাল্টি ব্যাসিলারির ক্ষেত্রে হচ্ছে 2 বছর পর্যন্ত ট্রিটমেন্ট দেওয়া লাগবে, অর ইভেন মোর। তো এটা হচ্ছে তোমাদের ভাইভাতে টিচাররা একটু একটু অ্যাজ আ ক্রস কোয়েশ্চেন ধরতে পারে। তো এখানে হচ্ছে ওই যে অ্যাবাউট কোনটা ড্রাগ হচ্ছে তোমার সেলফ অ্যাডমিনিস্টার করব, কোনটাকে হচ্ছে তোমার সুপারভিশন লাগবে, এগুলা একটু মনে করে যাবা, কি মানে একটু খেয়াল করে যাবে কোথায় কি লেখা আছে, কজ এটা তো মানে বেশি ড্রাগস নাই, শুধু লেপ্রোসির জন্য তো 3টাই ড্রাগস, ড্যাপসন, রিফ্যাম্পিসিন আর ক্লোফাজিমাইন। তো এগুলা ড্রাগসের যে ডোজ গুলা আর হচ্ছে মান্থলি কোনটা ইউজ করব, ডেইলি কোনটা ইউজ করব, সুপারভিশনে কোনটা ইউজ করব, এগুলা একটু দেখে যাবা। এখন ড্যাপসন নিয়ে তোমার হচ্ছে কখনো কখনো ড্যাপসনকে হচ্ছে আরেকটা নাম আছে, দ্যাট ইজ DDS, ডাইআমাইনো ডাইফেনাইল সালফোন। তো ড্যাপসন লেখার থেকে তোমার হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে আবার রাইটস অর নোট অন DDS, তো তোমরা কোনো কনফিউজ হওয়ার কিছু নাই, DDS মানে হচ্ছে তোমার ড্যাপসনের আরেকটা নাম। তো তোমরা হচ্ছে এইভাবে একটু প্রিপারেশন নিয়ে যাবা, DDS ইজ নট আ নিউ টার্ম,
It is just the another chemical name for dapsone. তো ড্যাপসনের হচ্ছে ইস্তা আসলে তোমার মেকানিজম অফ অ্যাকশন লিখে দিবা, ড্যাপসন কোথায় কোথায় ইউজ হয় এটা লিখে দিবা, যদি পারো ফার্মাকোকাইনেটিক্স গুলা লিখে দিবা, অ্যাডভার্স ইফেক্টস গুলা লিখে দিবা। ড্যাপসনের জন্য তোমার হচ্ছে স্পেসিফিক 4-5টা অ্যাডভার্স ইফেক্ট আছে যেটা টিপিক্যাল অফ ড্যাপসন। দ্যাট ইজ এটা হচ্ছে তোমার অ্যালার্জিক ডার্মাটাইটিস করতে পারে, তারপর হেমোলাইটিক অ্যানিমিয়া, মিথেমোগ্লোবিনিমিয়া এরকম করতে পারে। তো তোমরা হচ্ছে এটা একটু দেখে যাবা। এখন লেপ্রোসি থেকে তো এগুলাই তেমন কিছু ধরা হয় নাই ওই যে ট্রিটমেন্ট প্রোটোকলে। এখন আমরা যদি নেক্সট টপিকে যাই, দ্যাট ইজ অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গাল হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার ইউজুয়ালি তো এটা তো ছোট, তো এখান থেকে অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন মানে টিচার ধরতে চায় একটা অ্যান্টিফাঙ্গাল নিয়ে একটু ধরি। তো এখান থেকে ক্লাসিফিকেশন পড়ে নিবা। ক্লাসিফিকেশনে ভাইবার জন্য স্পেশালি মেকানিজম অফ অ্যাকশন যে ক্লাসিফিকেশনটা আছে ওটা ইম্পর্টেন্ট। তো ওখানে তো তোমার হচ্ছে ইউজুয়ালি মোস্ট অফ দ্য ড্রাগস তোমার হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে দিবে, নাইলে হচ্ছে তোমার সেল মেমব্রেন পারমিয়াবিলিটিটাকে অল্টার করে দিবে। কিন্তু দুইটা ড্রাগস হচ্ছে একটু ডিফারেন্ট আছে, এক্সেপশন আছে, দ্যাট ইজ গ্লিসোফুলভিন অ্যান্ড দেন ফ্লুসাইটোসিন। তো এগুলা ড্রাগস হচ্ছে তোমার ফ্লুসাইটোসিন হচ্ছে তোমার ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে দিবে, তারপর গ্লিসোফুলভিন গুলা হচ্ছে মাইক্রোটিউবুল সিনথেসিসকে ইনহিবিট করে দিবে। তো এগুলা হচ্ছে তোমরা একটু দেখে যাবা আর কি, মানে টিচাররা হচ্ছে ইউজুয়ালি তোমাকে বলবে কি আচ্ছা তোমার হচ্ছে সবগুলা তো সেল ওয়াল করতেছে, ওখানে কি কোনো এক্সেপশন আছে, আর তোমার হচ্ছে গ্লিসোফুলভিন কিভাবে কাজ করে বলো তো, ফ্লুসাইটোসিন কিভাবে করে, তো এরকম তোমাদের ধরতে পারে। তো এই যে মেকানিজম অফ অ্যাকশনে একটু দেখে যাবা। এখন এখানে তো অ্যান্টিফাঙ্গাল হিসাবে তো অনেকগুলা ড্রাগস আছে, কিন্তু অজলসটা হচ্ছে যে অজল গ্রুপে তোমাদের অনেকগুলা ড্রাগস আছে, কেটোকোনাজল, ফ্লুকোনাজল, আইট্রাকোনাজল, এগুলা যে আছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি ফাঙ্গাই থেকে এটা নিয়েই কোয়েশ্চেন করা হয়, মেকানিজম অফ অ্যাকশন, অজলসরা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে অজলসের ইন্ডিকেশন কি কি আছে, অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে, আর নেক্সট হচ্ছে তোমার ইউজুয়ালি অ্যাবাউট ফ্লুকোনাজল আর কেটোকোনাজলের ডিফারেন্স জিজ্ঞেস করা হয়, নাইলে হচ্ছে কোনটা বেশি ভালো এরকম জিজ্ঞেস করা হয়। যদি আমরা অজলের মেকানিজম যাই, তো অজল তো তোমার কি করে দিবে, এটা হচ্ছে ফাঙ্গাল সাইটোক্রোম P50 এনজাইমকে ইনহিবিট করে দিবে, সো দ্যাট তোমার হচ্ছে ল্যানোস্ট্রল গুলা এরগোস্ট্রলে কনভার্ট হইতে পারবে না। তো এরগোস্ট্রল তো খুবই ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দ্য সেল মেমব্রেন ফাংশন। তো যখনই তোমার এরগোস্ট্রল কম থাকবে তখন সেল মেমব্রেন অল্টার্স হয়ে যাবে, আর পারমিয়াবিলিটিটা তো চেঞ্জ হয়ে যাবে, ডিউ টু হুইচ দেয়ার উইল বি inhibition of replication of the fungus গুলা গ্রো করতে পারবে না। In this way the azole shows the antifungal action. সো এখন যদি অ্যাডভার্স ইফেক্ট বলো তো অনেকগুলাই আছে, হেপাটোটক্সিসিটি, টেরাটোজেনিসিটি। তো তোমাদের সিন্স এখানে হচ্ছে এরগোস্ট্রল গুলা কম হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে এন্ডোক্রাইন ইফেক্টস ফর এক্সাম্পল গাইনিকোম্যাস্টেসিয়া, লিবিডো ডিক্রিজ হয়ে যাবে, ইম্পর্টেন্স এগুলা শো করতে পারবে। তো তোমরা অ্যাডভার্স ইফেক্টও সহজেই লিখতে পারবা। এখন যদি তোমার কেটোকোনাজল আর হচ্ছে ফ্লুকোনাজল মধ্যে পার্থক্য করা হয়, তাইলে তো তোমরা যদি লিখতেই পারবা। যদি কেমিক্যাল নেচারে বলো তোমার হচ্ছে কেটোকোনাজল তো ইমিডাজল, দ্যাট মিন্স দুইটা নাইট্রোজেন কন্টেন করবে যে সাইকেলের মধ্যে, কিন্তু ফ্লুকোনাজল হচ্ছে তোমার ট্রাইএজল, তিনটা সাইকেল কন্টিনিউ করবে। আর হচ্ছে কেটোকোনাজল তোমার প্রলং ডিউরেশন পর্যন্ত বডিতে থাকবে, সেজন্য তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ডোজিং খুবই কেটোকোনাজল হচ্ছে তোমার কম ডিউরেশনের জন্য থাকবে, সেজন্য ফ্রিকোয়েন্সি অফ ডোজিং বেশি, কিন্তু ফ্লুকোনাজল হচ্ছে তোমার অনেকক্ষণ পর্যন্ত থাকবে, সো দ্যাট তোমার হচ্ছে শুধু দিনে একবার নাইলে দুইবার দিলেও তোমার হচ্ছে কাজ করবে। এখন ফ্লুকোনাজল হচ্ছে তোমার থেরাপিউটিক ইন্ডেক্স অনেক বেশি দেন কেটোকোনাজল, এরকমই তোমরা হচ্ছে অনেকগুলা ডিফারেন্সেস লিখে নিতে পারবা। এখন অ্যান্টিফাঙ্গাল থেকে তো এগুলাই। এখন তোমার হচ্ছে ভাইভাতে ইউজুয়ালি একটা কোয়েশ্চেন ধরা অ্যাবাউট, যদি তোমরা একটু খেয়াল করো তো হচ্ছে সবগুলা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস গুলা হচ্ছে অনেক ডিফারেন্ট মেকানিজম শো করে। তো এখানে হচ্ছে কয়েকটা ড্রাগস তোমার স্ট্যাটিক থাকবে, সেটা হচ্ছে তোমার ফাঙ্গাল মাল্টিপ্লিকেশনকে ইনহিবিট করে দিবে, কয়েকটা ড্রাগস হচ্ছে ফাঙ্গিসাইডাল থাকবে। তো এটা হচ্ছে ভাইভাতে তোমাদের ধরতে পারে কি নেম সাম অ্যান্টি কোন ড্রাগস হচ্ছে ফাঙ্গিসাইডাল, কোনটা ড্রাগস হচ্ছে ফাঙ্গিস্ট্যাটিক। তো এগুলাও তোমরা একটু দেখে নিজের অ্যান্সারটা প্রিপেয়ার করে নিয়ে যাবে ভাইভার সময়। তো ফাঙ্গাই থেকে তো এগুলাই মাঝে মাঝে তোমার হচ্ছে অ্যাম্ফোটেরিসিন নিয়ে ধরতে পারে। তো অ্যাম্ফোটেরিসিন নিয়ে হচ্ছে আমরা একটু আগে ওখানেও পড়ছিলাম যে
অ্যাম্ফোটেরিসিন তো আমরা কালাজারের ক্ষেত্রেও পড়ছিলাম, তো এখানেও ফাঙ্গাইতেও অ্যাম্ফোটেরিসিন টা ইম্পর্টেন্ট ড্রাগ হিসাবে ইউজ করা হয়। তো এখানে যদি ইন্ডিকেশন, অ্যাম্ফোটেরিসিনটা হচ্ছে আমরা ইউজুয়ালি সিভিয়ার ফর্ম অফ ফাঙ্গাল ইনফেকশনে ইউজ করি, ফর এক্সাম্পল সিভিয়ার ফাঙ্গাল নিউমোনিয়া, সিভিয়ার ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিস, এগুলাতে। তো তোমার হচ্ছে যখন ইন্ডিকেশন যদি ধরলে তোমরা এই সিভিয়ার ফাঙ্গাল ইনফেকশনস গুলা লিখতে পারো। তারপর হচ্ছে তোমার কর্নিয়াল আলসারসেও আমরা হচ্ছে অ্যাম্ফোটেরিসিন ইউজ করতে পারি, তারপর কালাজারে ইউজ করতে পারি। তো এরকম করে তোমরা হচ্ছে অ্যাম্ফোটেরিসিন নিয়ে ইন্ডিকেশনস গুলা, তারপর মেকানিজম অফ অ্যাকশন ধরলে তোমরা পারি এটা হচ্ছে সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে দিবে। তো এরকম করে তোমরা হচ্ছে ফাঙ্গাই রিলেটেড সবকিছু কোয়েশনে ডিল করতে পারবা। এখন আমরা টিউবারকুলোস শেষ করছি, তারপর হচ্ছে অ্যান্টিফাঙ্গালও বলছি, তারপর লেপ্রোসি বলছি। এখন আমাদের দুইটা খুবই ছোট টপিক আছে, দ্যাট ইজ অ্যান্টিভাইরাল অ্যান্ড দেন অ্যান্টি ক্যান্সার। এখন অ্যান্টিভাইরাল থেকে সবার জানাই কোয়েশ্চেন শুধু দুই তিনটা, দ্যাট ইজ একটা তোমার হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিভাইরাল ড্রাগস তেমন ইম্পর্টেন্ট না, তোমরা একটু চোখ দিতে পারো কি এখানে কি কি, শুধু নামগুলা যে কয়েকটা আছে তোমার নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস থাকবে, কয়েকটা নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, তারপর তোমার হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটরস, ইন্ট্রিগেজ ইনহিবিটরস, এগুলা নাম শুধু একটু টাইটেলটা দেখে তারপর তোমরা একটা দুইটা এক্সাম্পল মনে করতে পারবা। তো এখন অ্যান্টিভাইরাল ড্রাগস থেকে তোমার হচ্ছে সবসময় ইউজুয়ালি ধরা হয় অ্যাবাউট হার্ট থেরাপি। হোয়াট ইজ হার্ট থেরাপি? তো হার্ট থেরাপি HAART, দ্যাট ইজ হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। So this is usually used for HIV ভাইরাস। তো আমরা জানি HIV ভাইরাসের যে ইনফেকশনটা তো খুবই কমপ্লিকেটেড, তো এখানে আমরা শুধু একটা অ্যান্টিভাইরাল ড্রাগস দিয়ে এটাকে ট্রিটমেন্ট দিতে পারবো না। সো হিয়ার উই ইউজ আ কম্বিনেশন অফ ড্রাগস in order to provide treatment to HIV ভাইরাস। তো দিস কম্বিনেশন অফ ড্রাগসকেই আমরা হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বলি। তো এখানে হচ্ছে তো আমরা কেন এই যে ড্রাগস গুলা কম্বাইন, মাল্টিপল ড্রাগস এর একসাথে ইউজ করলে আমরা কি বেনিফিট পাবো? তো তোমরা হচ্ছে যখনই আমরা হার্ট থেরাপির অ্যাডভান্টেজ হিসাবে যদি বলি, এটা কি করবে, তোমার হচ্ছে পেশেন্টের যে HIV লোডটা থাকতো, এই যে HIV ভাইরাসের লোডটা কমায় দিবে। তারপরে তোমার হচ্ছে যে HIV তে তো আমরা জানি ইমিউনো সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেম গুলা কম্প্রোমাইজ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। সো এটা হচ্ছে তোমার যে ইমিউন সিস্টেমকে মেনটেন করে থাকবে, এটা হচ্ছে সাপোর্ট করবে। আর সাথে সাথে এটা তোমার যে ইমিউন সিস্টেমের কম্প্রোমাইজেশনের জন্য HIV তে যে অপরচুনিস্টিক ইনফেকশন এর খুবই রিস্ক ছিল, এটাকেও কমায় দিবে। সো দেয়ার আর 3 মেজর অ্যাডভান্টেজেস অফ হার্ট থেরাপি, দ্যাট ইজ টু ডিক্রিজ দ্য পেশেন্ট HIV লোড, তারপর সেকেন্ড হচ্ছে টু মেনটেন দ্য ফাংশন অফ ইমিউন সিস্টেম, এন্ড থার্ড হচ্ছে টু প্রিভেন্ট দ্য অপরচুনিস্টিক ইনফেকশনস দ্যাট might lead that is responsible for the morbidity and mortality of the patient. So এখন আমাদের কারেন্টলি হচ্ছে আমরা হার্ট থেরাপির মধ্যে তিনটা ড্রাগস ইউজ করি, দ্যাট ইজ দুইটা হচ্ছে তোমার নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, আর দুইটা আমরা এটা ইউজ করব, আর সাথে সাথে একটা হচ্ছে তোমরা নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরসও ইউজ করতে পারো, প্রোটিয়েজ ইনহিবিটরসও ইউজ করতে পারো, ইন্ট্রিগেজ ইনহিবিটরসও ইউজ করতে পারবো। তো এরকম আমরা হচ্ছে তিনটা ড্রাগসকে কম্বাইন করে এখন অ্যাজ আ ইনিশিয়াল রেজিমে আমরা হার্ট থেরাপিতে ইউজ করি। হার্ট থেরাপি বুঝতে পারছো না? জি আপু। আচ্ছা, তো এখন হচ্ছে ভাইরাস অ্যান্টিভাইরাস তো হার্ট থেরাপি ইউজুয়াল ধরা হয়, কিন্তু মাঝে মাঝে ভাইভাতে তোমার হচ্ছে হোয়াট আর দ্য ড্রাগস ইউজ ইন ইনফ্লুয়েঞ্জা ধরবে, অ্যাজ নামগুলাই বলবা। তারপর হচ্ছে হেপাটাইটিসে কোনটা ড্রাগস ইউজ করে, হেপাটাইটিস বি তে কোনগুলা ড্রাগস ইউজ করে, আর হেপাটাইটিস সি তে কোনগুলা ড্রাগস ইউজ করে। তো এখানে হেপাটাইটিস বি যখন বলবা তখন ওখানে দেখবা ওখানে হচ্ছে ইন্টারফেরন লেখা আছে, কিন্তু হেপাটাইটিস সি এর ক্ষেত্রে হচ্ছে পেগাইলেটেড ইন্টারফেরন লেখা আছে। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? তোমার হচ্ছে পেগাইলেটেড ইন্টারফেরন মানে তোমার হচ্ছে ইন্টারফেরন যেটা ছিল সেটার সাথে আমরা হচ্ছে প্রোটিও PEG কম্পাউন্ড গুলা অ্যাড করলাম। তো এই যে কম্পাউন্ড যেটা অ্যাড করলাম, দ্যাট ইনক্রিজেস দ্য
ডিউরেবিলিটি অফ দ্য ড্রাগ, এটা হচ্ছে তোমার ড্রাগের হাফ লাইফটা ইনক্রিজ করে দিবে, সো দ্যাট তোমার হচ্ছে ড্রাগ অনেকক্ষণ পর্যন্ত বডিতে থাকতে পারবে, আর তোমার হচ্ছে ড্রাগের ইফিকেসিও ইমপ্রুভ করে দিবে। আমরা তো জানি যে হচ্ছে হেপাটাইটিস সি হচ্ছে খুবই লাইক দে আর অ্যাট আ হাই রিস্ক অফ প্রডিউসিং দ্য ক্রনিক হেপাটাইটিস। তো সেটার জন্য ওটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমরা হচ্ছে হেপাটাইটিস সিতে পেগাইলেটেড ইন্টারফেরেন্স গুলা ইউজ করি, কিন্তু হেপাটাইটিস বি তে নর্মাল ইন্টারফেরেন্স গুলা দিয়েও তোমরা ট্রিটমেন্ট দিতে পারবা। সো অ্যান্টিভাইরাল থেকে তো এগুলাই। এখন যদি আমরা অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি আর অ্যান্টি ক্যান্সার ড্রাগস নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে হচ্ছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন তো অনেক ভাস্ট, আর এসব তো তোমাদের লাগবে না। তোমরা শুধু এই যে নাম যে সেল সাইকেল স্পেসিফিক অ্যান্টি ক্যান্সার ড্রাগস মানে হচ্ছে তোমার সেল সাইকেলের ডিফারেন্ট স্টেজেস গুলা যেটা আছে ওটাকে ইন্টারভেন করে দিবে, ওগুলা উপরে কাজ করে তোমার হচ্ছে ইফেক্টসও করবে। আরেকটা হচ্ছে সেল সাইকেল নন স্পেসিফিক অ্যান্টি ক্যান্সার ড্রাগস মানে তোমার হচ্ছে সেল সাইকেলে ডিপেন্ড করবে না। এটা হচ্ছে দুইটাই তোমার হচ্ছে অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস অ্যাজ ওয়েল এজ রেস্টিং সেলস, দুইটার উপরেই কাজ করে, নিজের ইফেক্টটা শো করবে। তো এগুলা দুইটা ক্লাসিফিকেশন করে তোমরা একটা দুইটা নাম মনে করলে যথেষ্ট, আর সবগুলা পড়া লাগবে না। তো এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে ইউজুয়ালি তোমার অ্যান্টি ক্যান্সার থেকে অ্যাডভার্স ইফেক্ট ধরা হয়। তো অ্যাডভার্স ইফেক্ট কি হবে অ্যান্টি ক্যান্সার ড্রাগ? তো সবচেয়ে আগে এখানে নশিয়া অ্যান্ড ভমিটিং, এটা হচ্ছে কমন অ্যাডভার্স ইফেক্ট। আমি আগে বলছিলাম যে কোনো ড্রাগস এর কোনো থেরাপির অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে নশিয়া ভমিটিং বলবা না, কিন্তু অ্যান্টি ক্যান্সার থেরাপিতে তোমরা হচ্ছে শুরুতেই নশিয়া ভমিটিং বলবা, কজ এখানে হচ্ছে তোমার প্রচুর পেশেন্টের যারা তোমরা একটু যদি তোমাদের মানে কেউ তোমরা পাও ক্যান্সার পেশেন্ট যারা হচ্ছে কেমোথেরাপি নিতেছেন, তখন ওই পেশেন্টকে জিজ্ঞেস করে নিবা আপনার বা মা আপনার কি সমস্যা, আপনার কি সমস্যা আছে। তো ওনারা নিশ্চয়ই বলবেন কি আমি হচ্ছে মানে খাইতে পারি না, আমার খুবই বমি আসে, এরকম। তো নশিয়া ভমিটিং হচ্ছে খুবই কমন কমপ্লিকেশন অফ অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টি ক্যান্সার ড্রাগস। তারপর সাথে সাথে এটা হচ্ছে অ্যালোপেশিয়া করে দিবে, হেপাটোটক্সিসিটি করে দিবে। তোমার হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগসে তো আমরা অনেক ইমিউন সাপ্রেসিভ ড্রাগস গুলো ইউজ করি, তো হচ্ছে তোমার উন্ড হিলিং ইম্পেয়ার হয়ে যাবে, গ্রোথ ডিপ্রেশন হয়ে যাবে। তারপর ইন কেস অফ চিলড্রেনের ক্ষেত্রে তোমার হচ্ছে টেরাটোজেনিসিটি হইতে পারে, বোন ম্যারো সাপ্রেশন হইতে পারে। তো তোমরা হচ্ছে এই সবগুলা অ্যাডভার্স ইফেক্ট ভালোভাবে পড়ে যাবা। তারপর যেটা আমি আরেকটা ফ্রিকোয়েন্টলি যে কোয়েশ্চেন ধরা হয় অ্যাবাউট অ্যান্টি ক্যান্সার ড্রাগস ইনডিউসড নশিয়া অ্যান্ড ভমিটিং। এখানে একটা ক্যান্সারের পেশেন্টকে তোমার কেমোথেরাপি শুরু করা লাগবে, কিন্তু তোমরা জানো যে এটা তো নশিয়া এন্ড ভমিটিং হচ্ছে কমন ইফেক্ট। এটা পেশেন্টের লাইফ এর যে কোয়ালিটিটা ডিক্রিজ করে দিবে, পেশেন্টের লাইফে খুবই ডে টু ডে অ্যাক্টিভিটিসে খুবই প্রবলেম্যাটিক সিনারিও ক্রিয়েট করে দিবে ডিউ টু দিস নশিয়া এন্ড ভমিটিং। তো তোমরা হচ্ছে যখনই অ্যান্টি ক্যান্সার থেরাপি কেমোথেরাপি দিবা, সাথে সাথে তোমাদেরকে অ্যান্টি এমেটিক ড্রাগস গুলাও দিতে হবে। তো ওটার মধ্যে তোমরা ওই যে ওডেনস্যাট্রন, গ্র্যানিস্যাট্রন যে সেরোটোনিন অ্যান্টাগনিস্ট ছিল ওগুলা দিতে পারো। সাথে সাথে তোমরা হচ্ছে মেটোক্লোপ্রোমাইড, ফেনোথায়াজিনসও দিতে পারো। যদি এগুলাও কাজ না করে তোমরা হচ্ছে হাই ডোজ গ্লুকোকর্টিকয়েডস, বেনজোডাইজাপিন, অ্যান্টিহিস্টামাইন এসবগুলা দিতে পারো, সো দ্যাট পেশেন্ট হচ্ছে তোমার ইজি যে কেমোথেরাপি এর পেশেন্ট হচ্ছে তোমার একটু মানে ইজিলি লাইফটা সাস্টেইন করতে পারে। সো আজকে তো যেগুলা টপিক ছিল আর যেখান থেকে যতটুকু ইম্পর্টেন্ট ছিল আমি ওগুলা তো ডিসকাস করেই দিলাম। এখন আমরা একটু রিটার্ন সেশনে চলে যাই, ঠিক আছে মারিয়া? জি আপু। আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছ? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, সো যদি অ্যান্টি টিউবারকুলার ড্রাগস এর রিটার্ন কোয়েশনে যদি যাই, তাইলে তো প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অফ পালমোনারি টিউবারকুলোসিস, দ্যাট মিনস এখানে হচ্ছে আমরা এটাই বলবো আমাদের প্রিন্সিপালস কি কি থাকবে। তো প্রিন্সিপালস মধ্যে
মানে আমরা কি কি এম করব while we are treating pulmonary tuberculosis? তো আমরা হচ্ছে এম করব কি we kill all the যে মাল্টিপ্লাইং ব্যাকটেরিয়া গুলা যে ব্যাসিলাই গুলা আছে সেটাকে আগে তো আমাদেরকে কিল করতে হবে, নাইলে ওদের গ্রোথটাকে ইনহিবিট করে দিতে হবে। দেন আমাদের কি করতে হবে, যদি কোনো রিল্যাপস এর চান্স থাকে ওই রিল্যাপসকে প্রিভেনশন করতে হবে, যদি কোনো কমপ্লিকেশন আছে ওগুলাকে ট্রিটমেন্ট করতে হবে। সো দিজ আর দ্য প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অফ পালমোনারি টিউবারকুলোসিস। এখন অ্যান্টি টিউবারকুলার ড্রাগস নিয়ে ক্লাসিফিকেশন বললাম। 6 মান্থ অ্যান্টি টিউবারকুলারিজম মানে তোমার হচ্ছে ক্যাটাগরি 1 জিজ্ঞেস করা হয়েছে। এখন ফার্স্ট লাইন list the drugs used in DOTS for the treatment of tuber। তো DOTS মানে হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। তো তোমার যখনই টিউবারকুলোসিস ধরা হয়, সিন্স এটা হচ্ছে ফার্মাকোলজি, তাও তোমাদেরকে হচ্ছে টিউবারকুলোসিস এর নিয়ে যে ভ্যাকসিন আছে বিসিজি, এটা নিয়েও একটু ধরতে পারে। আচ্ছা, এই যে কমেডি যেটা ধরতো বিসিজি এর যে ওই স্পেলিংটা বলো, কজ এটা খুবই মানে স্টুডেন্টসরা মিস্টেক করে। তো এইগুলা একটু ভ্যাকসিন নিয়েও তোমরা কখন টিউবারকুলোসিস এর ভ্যাকসিনটা দেওয়া হয়, তো এগুলাও তোমরা একটু পড়ে নিবা। এখন মেনশন ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট অফ ইচ ড্রাগ, এটাও আমরা বলছি। মেকানিজম অফ অ্যাকশন অফ আইসোনিয়াজিডও বলা হয়েছে। এখন অ্যাকশন অফ রিফ্যাম্পিসিন, জাস্টিফাই দ্য ইউজ, এটাই যে কম্বিনেশন থেরাপি হিসাবে আমরা টিউবারকুলোসিসে ইচ ড্রাগের কি কি রোল আছে এগুলা তোমরা লিখে দিবা। রেশনালিটি অফ অ্যান্টি টিউবারকুলার কম্বিনেশন সেম। ক্যাটাগরি 1 বলা হয়েছে এখানে। ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট অফ আইসোনিয়াজিডও আমরা ডিসকাস করছি। দেখো এখানে অ্যাডভার্স ইফেক্ট অফ ড্যাপসন, এখানে ড্যাপসনের ছাড়া তোমাদের ডিডিএস দিতে পারে, তো তোমাদের কনফিউজ হওয়ার কিছু নাই। এখন এমডিআর টিউবারকুলোসিসও আমরা বলছি। এখন অ্যান্টি টিউবারকুলোসিস তো শেষ। এখন অ্যান্টি লেপ্রোসি থেকে দেখো শুধু একটাই ড্যাপসনের কোয়েশ্চেন আসছে রিটার্নে, তেমন কোয়েশ্চেন করা হয় না ভাই ওই যে তোমাদের ট্রিটমেন্ট নিয়ে একটু ডোজগুলো জিজ্ঞেস করতে পারে। এখন অ্যান্টি ক্যান্সার ড্রাগস, ক্লাসিফাই অ্যান্টি ক্যান্সার ড্রাগস, এটা শুধু মানে একটু ইনলিস্ট করে দিলেই হবে। রাইট ডাউন দ্য কমন অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টি ক্যান্সার ড্রাগসও আমরা বলছি। হাউ ডু ইউ ম্যানেজ অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইনডিউস এমএসিস, এই দুইটা হচ্ছে ভাইভার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগসে হচ্ছে ক্লাসিফিকেশন, অজল গুলা নাম, সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস, mechanism of action and adverse effect of any one of the systemic antifungal drugs আমরা বলছি। এখন হচ্ছে fluconazole and ketoconazole। এখন mechanism of action and clinical uses of amphotericin B, তো amphotericin B আমরা একটু আগেও বলছি mechanism of action, এটা হচ্ছে তোমার এরগোস্ট্রল সাথে বাইন্ড করে দিবে। তো এরগোস্ট্রল সাথে বাইন্ড করলে তোমার হচ্ছে সেল মেমব্রেন পারমিয়াবিলিটিটাতে অল্টার হয়ে যাবে, আবার যে আগের মতো এটা হচ্ছে সেল যে সেল গ্রোথ করতে পারবে না, আর হচ্ছে তোমার অ্যান্টিফাঙ্গাল ইফেক্ট শো করবে। সো রাইট সাইড নোট অন ফ্লুকোনাজোল, তোমরা এখানে লিখতেই পারবা ফ্লুকোনাজোল হচ্ছে টাইপ অফ ট্রাইঅজোল। তারপর এটা হচ্ছে কোন রুটে দিয়া, সিস্টেমিক রুটে ইউজুয়ালি আমরা প্রিফার করি। তারপর এটার ইন্ডিকেশনস গুলা কি, তারপর ডিফারেন্ট ফাঙ্গাল ইনফেকশনস তোমরা লিখে দিবা। তারপর অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে, অ্যাডভান্টেজেস কি কি আছে এগুলা। এখন মেকানিজম অফ অ্যাকশন অফ অজল গ্রুপ, অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভান্টেজেস। হ্যাঁ, তো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ টপিক। তো এখন হচ্ছে আমরা তো শেষই করে ফেলছি, আজকে হচ্ছে আমাদের ফাইনাল সেশন যে ফার্মাকোলজিতে। আই হোপ তোমরা অ্যাটলিস্ট কিছু নলেজটা গেইন করতে পারছো। তো দ্যাটস অল ফর টুডে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনারা সবাই দেখেছেন আপু খুব সুন্দর করে আজকে টপিক গুলো এক্সপ্লেন করেছেন আমাদেরকে। আই হোপ কারো কোনো কোশ্চেন নেই, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপু রিপ্লাই করে দিবেন। আজকে আমাদের 17 সেশন ছিল, আজকে লাস্ট সেশন ছিল, আরেকটা ফাইনাল সেশন হবে নেক্সট উইকে ইনশাআল্লাহ। আজকে 17 সেশন ছিল, আজকে বোর্ড 2 সেশন ছিল। সেশন 11 থেকে সেশন 17 হচ্ছে বোর্ড 2 এর সেশন, এবং সেশন 1 থেকে সেশন 10 হচ্ছে বোর্ড 1 এর সেশন। যদি কেউ সেশন গুলো মিস করে থাকেন বা কেউ যদি আবার দেখতে চান, আপনারা অ্যাক্সেস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সবগুলো সেশন। আপুকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আপু এত সুন্দর করে এতগুলো সেশন নেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম মারিয়া। আপনারা সবাই জানেন অ্যাক্সেস মেডিকেল স্কুলের স্লোগান হচ্ছে জার্নি টুয়ার্ডস এক্সেলেন্স, স্টে উইথ এক্সেলেন্স, স্টে ব্লেসড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপু, আপনিও ভালো থাকবেন। বাই।